ক্লাস 9-10-এর স্টুডেন্টদের যদি কোয়েশ্চেন করা হয় বায়োলজির সবচেয়ে কঠিন টপিক কোনটা, 90% স্টুডেন্টেরই উত্তর হচ্ছে বায়োলজি চ্যাপ্টার 2। আরও স্পেসিফিক করে বললে বায়োলজি চ্যাপ্টার 2 এর টিস্যু পার্টটা। এখন যদি জিজ্ঞেস করি কেন কঠিন লাগে, ম্যাক্সিমামেরই উত্তর হচ্ছে সবাই বলে কঠিন, কিন্তু সে নিজেই জানে না এটা আসলে অনেক সহজ একটা টপিক। আমাদের মাইন্ডে প্রথম থেকে সেট হয়ে যায় টিস্যু পার্টটা অনেক কঠিন। সো এটার জন্য আমাদের এটা যতই পড়ি মনে থাকে না, আর এটা আমরা পড়তেই চাই না, স্কিপ করে যাই। সো এই ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখো, আশা করি টিস্যু পার্টটা তোমাদের অনেক ইজি লাগবে। আমি কয়েকটা পার্টে টিস্যু পার্টটার কয়েকটা ক্লাস নিব। সো ক্লাসগুলো দেখলে তোমার মনে হবে বায়োলজির সবচেয়ে ইজি টপিক হচ্ছে এই টিস্যু পার্টটা। ওকে, শুরু করা যাক। প্রথমে আসা হচ্ছে হোয়াট ইজ টিস্যু। টিস্যু কি? তাহলে এটা আমরা সবাই জানি, মাল্টিপল সেল অরিজিনেট ফ্রম সেম লোকেশন। প্রথমত এটা অরিজিন করবে একটা নির্দিষ্ট জায়গা থেকে, অরিজিন করবে, রিমেন ইন সেম লোকেশন। তাহলে এরা সেম লোকেশনে থাকবে, পারফর্ম অলমোস্ট সেম। তিনটা কথা বলছি। আচ্ছা, প্রথমত আসা হচ্ছে আমি টিস্যুর ডেফিনেশন পরে লিখতেছি, আগে আমরা টিস্যুর টাইপসটা একটু দেখি। ক্লাসটা সবাই একটু লাস্ট পর্যন্ত করো, আশা করি তোমাদের টিস্যু পার্টটা অনেক ইজি লাগবে। টিস্যু এর মধ্যে আমাদের বই অনুযায়ী টিস্যুর টাইপস হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্ল্যান্ট টিস্যু, আর একটা হচ্ছে অ্যানিম্যাল টিস্যু। আচ্ছা, আমি একটু আগে টিস্যুর ডেফিনেশন বললাম না, টিস্যু কি? তাহলে টিস্যু থেকে আমি কয়েকটা পয়েন্ট বলি, পয়েন্টগুলো মনে রাখলে আশা করি টিস্যু পার্টটা ইজি লাগবে তোমাদের। বাংলায় আমি একবার বলে দিই, একাধিক কোষ একই স্থান থেকে উৎপন্ন হবে, একই স্থানে থাকবে, প্রায় একই রকমের কাজ করবে। তাহলে একাধিক কোষ, এটার ইংলিশ কি? মাল্টিপল সেল। তাহলে প্রথম কথা মাল্টিপল সেল, একই স্থান থেকে উৎপন্ন হবে, অরিজিন ফ্রম সেম লোকেশন বা অরিজিনেট ফ্রম সেম লোকেশন বা অরিজিনেট ফ্রম সেম প্লেস, অরিজিন সেম প্লেস। তারপর আমরা বললাম একই স্থান থেকে উৎপন্ন হবে, একই স্থানে থাকবে, তাহলে রিমেন ইন সেম লোকেশন। আর একটা সেম দিয়ে হচ্ছে অলমোস্ট সেম ফাংশন। লেখা হয়তো বোঝা যাবে না, কিন্তু তোমরা মনে রাখার চেষ্টা করো। মাল্টিপল সেল একটা কথা, তারপর হচ্ছে বললাম অরিজিন ফ্রম সেম প্লেস, লোকেশন সেম, পারফর্ম ফাংশন অলমোস্ট সেম। তাহলে একাধিক কোষ একই স্থান থেকে উৎপন্ন হয়ে একই স্থানে থেকে প্রায় একই রকমের কাজ করলে এই কোষগুলোকে বলা হচ্ছে টিস্যুর আমরা 9-10-এর এই বই আমরা টিস্যুর দুইটা পার্ট পাই, বা একটা হচ্ছে প্ল্যান্ট টিস্যু, একটা হচ্ছে অ্যানিম্যাল টিস্যুর টাইপস কী আছে? অ্যানিম্যাল টিস্যুর 4টা টাইপস আছে, তোমরা নিশ্চয়ই জানো। সেই অ্যানিম্যাল টিস্যুর টাইপস হচ্ছে এপিথেলিয়াল, এপিথেলিয়াল টিস্যু। এখানে আছে হচ্ছে তোমার মাস্কুলার আর মাসেল টিস্যু, মাস্কুলারে লিখি, মাস্কুলার টিস্যু। এখানে আছে তোমার হচ্ছে কানেকটিভ টিস্যু। আরেকটা টাইপস কি আছে? নার্ভাস টিস্যু বা নার্ভ টিস্যু। তাহলে আমরা টিস্যুর টাইপস পাচ্ছি দুইটা, একটা হচ্ছে প্ল্যান্ট টিস্যু, একটা হচ্ছে অ্যানিম্যাল টিস্যু। অ্যানিম্যাল টিস্যুর 4টা টাইপস, আমরা অ্যানিম্যাল টিস্যু নিয়ে অন্যদিন ডিসকাস করব। অ্যানিম্যাল টিস্যুর মধ্যে আছে এপিথেলিয়াল টিস্যু, মাস্কুলার আর মাসেল টিস্যু, কানেকটিভ টিস্যু, আর একটা হচ্ছে নার্ভাস টিস্যু বা নার্ভ টিস্যু। আসো প্ল্যান্ট টিস্যুর টাইপস কী কী আছে? প্ল্যান্ট টিস্যুর টাইপস আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে তোমার মেরিস্টেমেটিক টিস্যু, আর একটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু। তাহলে প্ল্যান্ট টিস্যুর টাইপস হচ্ছে দুইটা, একটা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু, আর একটা হচ্ছে তোমার পার্মানেন্ট টিস্যু। একটা হচ্ছে ভাজক টিস্যু, আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। প্রথম আসা হচ্ছে হোয়াট ইজ মেরিস্টেমেটিক টিস্যু। বলো তো মেরিস্টেমেটিক টিস্যুটা কি? তাহলে সেলস অফ টিস্যু, এটা আমরা ডিফাইন, আমি আগে বাংলাতে একটু বলিনি তোমাদেরকে। মেরিস্টেমেটিক টিস্যুর সেলগুলো কী হবে না, সেলগুলো ডিভাইডেশন পসিবল হবে। তাহলে এখানের মধ্যে যে টিস্যুর সেলসমূহ ডিভাইডেশনটা পসিবল হবে
সেটাকে বলা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু। আর যে টিস্যুর সেল সময় ডিভাইডেশনটা পসিবল হবে না বা সেলগুলো ডিভাইড হবে না সেটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু। ওকে, এখানে 9-10 এরিয়ার মধ্যে আমাদের, তাহলে এখানে আমি একটা শব্দ যদি বলি, ডিভাইডেশন। আচ্ছা, পার্মানেন্ট টিস্যু, তাহলে ডিভাইডেশনটা পসিবল হবে না। আমাদের 9-10 সিলেবাসে মেরিস্টেমেটিক টিস্যু নিয়ে ডিসকাস করা হয় না, এখানে আমরা পার্মানেন্ট টিস্যু নিয়ে জানবো। সো পার্মানেন্ট টিস্যু এর মধ্যে আসো। পার্মানেন্ট টিস্যুর মধ্যে কী কী আছে? এখানে আছে সিম্পল টিস্যু, কমপ্লেক্স টিস্যু, এরপর আসে হচ্ছে এক্সক্রিয়েটরি অর সিক্রেটরি টিস্যু। সবগুলো থেকে পরীক্ষায় নলেজ কোয়েশ্চেন আসতে পারে, সো ডেফিনেশনের জন্য আমাদের সবগুলোই লাগবে। প্রথমে আসো, হোয়াট ইজ সিম্পল টিস্যু? সিম্পল টিস্যু কি? সিম্পল টিস্যুর ক্ষেত্রে আমরা মনে রাখবো সিম্পল টিস্যু এর সাইজ, সেলগুলার সাইজ, সেলগুলার শেপ এবং স্ট্রাকচারাল ক্যারেক্টারিস্টিক্স আর অলমোস্ট সেম। আবার বলতেছি, সিম্পল টিস্যু সব অ্যাসেস মনে রাখতে পারবে না। সিম্পল টিস্যু হচ্ছে এদের সাইজ, এদের শেপ এবং হচ্ছে স্ট্রাকচারাল ক্যারেক্টারিস্টিক্স আর অলমোস্ট সেম, দে আর কল্ড সিম্পল টিস্যু। তাহলে সিম্পল টিস্যু থেকে আমরা মনে রাখবো সাইজ, শেপ এবং স্ট্রাকচারাল ক্যারেক্টারিস্টিক যাদের সেম থাকবে তাদেরকে আমরা বলবো সিম্পল টিস্যু। সিম্পল টিস্যুর মধ্যে কী কী আছে আমার সাথে সাথেই বলো। সিম্পল টিস্যুর টাইপস আছে 3টা, সিকিউর জন্য ইম্পর্টেন্ট টপিক এটা। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। শুনছো না সবাই? নাম তো শুনছো, না পড়লেও তো নাম শুনছো। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এখন বলো তো, স্ক্লেরেনকাইমার আবার 2টা টাইপস আছে না? স্ক্লেরেনকাইমার টাইপস হচ্ছে 2টা, একটা হচ্ছে ফাইবার আর একটা হচ্ছে স্ক্লেরাইট। আবার বলতেছি, সিম্পল টিস্যু সাইজ, শেপ এবং হচ্ছে স্ট্রাকচারাল ক্যারেক্টারিস্টিক যদি অলমোস্ট সেম হয় সেই টিস্যুটাকে আমরা বলতেছি সিম্পল টিস্যু। কমপ্লেক্স টিস্যু, তাহলে এখান থেকে আমরা ডেফিনেশনটা এখান থেকেই করতে পারি, এটার সাথেই সামঞ্জস্য রেখে সাইজ শেপ এবং স্ট্রাকচারাল ক্যারেক্টারিস্টিক যদি সেম না হয় সেটাকে আমরা বলবো কমপ্লেক্স টিস্যু। এখন আসা হচ্ছে কমপ্লেক্স টিস্যুর টাইপস কী কী আছে। কমপ্লেক্স টিস্যু এর টাইপস হচ্ছে 2টা মেনলি, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। বলো তো জাইলেমের কয়টা টাইপস আছে? একটা হচ্ছে প্রাইমারি জাইলেম আর একটা হচ্ছে সেকেন্ডারি জাইলেম। আর একটা হচ্ছে সেকেন্ডারি জাইলেম। আবার বলো তো প্রাইমারি জাইলেমের কয়টা টাইপস আছে? তোমরা বলবা একটা টিস্যু থেকে এত টাইপস। প্রাইমারি জাইলেমের টাইপস আছে আবার 2টা, একটা হচ্ছে প্রোটোজাইলেম আর একটা হচ্ছে মেটাজাইলেম। না, হাত যাচ্ছে না নিচে। ওকে, প্রোটোজাইলেম আর একটা হচ্ছে মেটাজাইলেম। একটু খেয়াল করো, কমপ্লেক্স টিস্যু, তাহলে সাইজ, শেপ এবং ক্যারেক্টারিস্টিক্স, স্ট্রাকচারাল ক্যারেক্টারিস্টিক আর নট সেম, দে আর কল কমপ্লেক্স টিস্যু। কমপ্লেক্স টিস্যু টাইপস জাইলেম অ্যান্ড ফ্লোয়েম। Xylem types primary xylem, secondary xylem. Primary xylem types protoxylem, metaxylem. What is protoxylem? Directly derived from procambium, একটা ওয়ার্ড পাবা যেটা সরাসরি প্রোক্যাম্বিয়াম থেকে ডিরাইভ করে। আর মেটাজাইলেমটা কি, যেটা প্রাইমারি জাইলেম থেকে ডিরাইভড হয় সেটা হচ্ছে মেটাজাইলেম। বা এগুলো আমরা সব ডিটেলসে লেখাবো। এখন আপাতত প্রোটোজাইলেম, এটা একটু মনে রাখতে পারে, এটা ইমমেচিওর জাইলেম। আর মেটা যেটা সেটা একটু বড় থাকে, ম্যাচিওর। তাহলে এটা থেকে আরও মনে রাখতে পারো ডেফিনেশনের জন্য, ডিরেক্টলি ডিরাইভ ফ্রম প্রোক্যাম্বিয়াম। আমি এখানে নিচে জায়গা নেই সেজন্য লিখতেছি না, ডিরেক্টলি ডিরাইভ ফ্রম প্রোক্যাম্বিয়াম সেটাকে বলতেছি প্রোটোজাইলেম, আর যেটা ডিরাইভ করতেছে প্রাইমারি জাইলেম থেকে সেটাকে বলতেছি মেটাজাইলেম। ওকে, সেকেন্ডারি জাইলেম তোমাদের বই তেমন কিছুই ডিসকাস করে নাই। এখন আমাকে বলো তো জাইলেমের মধ্যে আবার জাইলেমের সেল আছে কয়টা? জাইলেমের 4টা সেল আছে না? সবাই তো নিশ্চয়ই জানো জাইলেমের সেলগুলোর নাম কি কি। ট্রাকিট, ভেসেলস,
জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, জাইলেম ফাইবার। এখন আসো ফ্লোয়েম। ফ্লোয়েমের সেলগুলোর নাম কি কি? ফ্লোয়েমের সেল 4টা সেল আছে। ফ্লোয়েমের সেলগুলোর নাম বলো তো। ফ্লোয়েমের সেলের মধ্যে আছে সিপ সেল, কম্প্যানিয়ন সেল, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। এরপর আসে এক্সক্রিটরি বা সিক্রেটরি সেল কাকে বলে? যে টিস্যুর সেল সমূহ থেকে বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ হয়, যারা বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্স সিক্রেট করে, রিলিজ কেমিক্যাল সাবস্টেন্সেস, তাদেরকে বলবো সিক্রেটরি বা এক্সক্রিটরি টিস্যু। ওকে, ঠিক আছে। আমি একটু এখানে যা যা লিখছি তুমি এটুকু মনে রাখতে পারলেই হবে। আমরা এগুলো পার্ট বাই পার্ট তোমাকে ইজি করার চেষ্টা করবো। টিস্যু পার্টটা আমি আবার একটু বলে শেষ করি। টিস্যু, তাহলে টিস্যু থেকে আমরা মনে রাখবো মাল্টিপল সেল, অরিজিনেট সেম প্লেস, সেম রিমেন ইন সেম লোকেশন, আর ফাংশনস আর অলমোস্ট সেম। তাহলে 4টা কথা মনে রাখবা। সেম অরিজিন, তারপর হচ্ছে সেম লোকেশন, তারপর হচ্ছে সেম ফাংশন, আর সবগুলো কি অনেকগুলো সেল, এটুকু মনে রাখো। একটা হচ্ছে প্ল্যান্ট সেল, একটা হচ্ছে অ্যানিমাল সেল। আমরা অ্যানিমাল সেল নিয়ে পরে জানবো। প্ল্যান্ট সেলের মধ্যে বললাম একটা হচ্ছে মেরিস্টেমেটিক আর একটা হচ্ছে পার্মানেন্ট। মেরিস্টেমেটিকটা ডিভাইডেশনটা পসিবল, পার্মানেন্টের সাথে ডিভাইডেশন পসিবল না। পার্মানেন্ট টিস্যুর মধ্যে আবার আছে সিম্পল টিস্যু, কমপ্লেক্স টিস্যু, সিক্রেটরি আর এক্সক্রিটরি টিস্যু। সিম্পলের মধ্যে আছে কি কি? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, সিকিউর জন্য ইম্পর্টেন্ট। এরপরে আবার স্ক্লেরেনকাইমার মধ্যে আছে ফাইবার আর একটা হচ্ছে স্ক্লেরাইড। কমপ্লেক্স টিস্যুর মধ্যে আছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। জাইলেমের মধ্যে কী কী আছে? জাইলেমের মধ্যে আছে প্রাইমারি জাইলেম, সেকেন্ডারি জাইলেম। প্রাইমারি জাইলেমের মধ্যে আবার আছে প্রোটোজাইলেম, আবার আছে মেটাজাইলেম। জাইলেমের মধ্যে সেল আছে 4টা, ট্রাকিড, ভেসেলস, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। ফ্লোয়েমের মধ্যে সিপ সেল, কম্পেনিয়ন সেল, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। সবার সাথে দেখা হবে পরবর্তী লেকচারে। সো পরবর্তী পার্ট দেখার জন্য অবশ্যই এই পার্টটা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা, যাতে তাদেরও টিস্যু পার্টটা ইজি হয়ে যায়। ওকে, দেখা হবে পরবর্তী পার্ট। আসসালামু আলাইকুম।